বিশ্বকাপের একটা অনেক বড় কাকতালীয় বিষয় কি জানেন? কখনো কোনো বিদেশি দল কোনো টিমকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাতে পারে নাই। অর্থাৎ ১৯৩০ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে, উরুগুয়ে থেকে শুরু করে আর্জেন্টিনা, প্রত্যেকবারই স্বদেশি কোচই একটা দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়েছে। কখনো কোনো বিদেশি কোচ কোনো দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাতে পারেনি। আমি যখন থেকে ফুটবল দেখা শুরু করেছি, ফুটবল বিশ্বকাপ দেখা শুরু করেছি, ২০০২ বিশ্বকাপে স্কলারি ছিলেন ব্রাজিলের কোচ, তিনি একজন ব্রাজিলিয়ান। ২০০৬ বিশ্বকাপে মার্সেলো লিপ্পি ছিলেন ইটালিয়ান কোচ, তিনি একজন ইটালিয়ান। ২০১০ সালে ভিসেন্তে দেল বস ছিলেন স্পেনের কোচ, তিনি একজন স্প্যানিশ। ২০১৪ সালে ইয়োকিম ল ছিলেন জার্মানির কোচ, তিনি একজন জার্মান। ২০১৮ সালে আমরা দেখতে পেয়েছিলাম দিদিয়ের দেশাম ফ্রান্সের কোচ ছিলেন, তিনি একজন ফ্রেঞ্চ। ২০২২ সালে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ ছিলেন, তিনি একজন আর্জেন্টাইন। এখন প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারটা কি পুরোটাই কাকতালীয়, নাকি এই জায়গাটায় টেকনিক্যাল ট্যাকটিক্যাল কোনো ব্যাখ্যা আছে? সেই ব্যাপারটা এই ভিডিওতে ডিকোড করার চেষ্টা করব। প্রথমত একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতীয় দলের কোচিং আর ক্লাব কোচিং ব্যাপার দুইটা কিন্তু একরকম না। ক্লাব কোচিং এর ক্ষেত্রে প্লেয়ার কেনা বেচা করার সুযোগ থাকে, ফ্রি স্পেস থাকে, ইচ্ছা মতো প্লেয়ার কিনতে পারে, বিক্রি করতে পারে, সেই সুযোগটা আছে। অন্যদিকে জাতীয় দলের কোচিং এ কিন্তু আলটিমেটলি একটা কোর গ্রুপ থেকে প্লেয়ার বেছে নিতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে ক্লাবের সঙ্গে প্লেয়াররা সবসময় অ্যাটাচ থাকে, ক্লাবের কোচদের সবসময় কাজ থাকে। জাতীয় দলের কোচ কিন্তু সবসময় প্লেয়ারদেরকে পান না, ইভেন ক্যাম্প শুরু করতে পারেন হয়তো বা 1 মাস আগে বা খুব একদম টাইট একটা স্কেজুলের মধ্যে। এই জায়গাটায় জাতীয় দলের কোচের কাজটা কিন্তু খুব বেশি ট্যাকটিক্যাল না। ট্যাকটিক্যাল কাজের চাইতেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আসলে ম্যান ম্যানেজমেন্টের জায়গাটা। অর্থাৎ এই জায়গাটা জাতীয় ঐক্য তৈরি করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই জায়গাটাতে খুব সম্ভবত লোকাল কোচেসরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ একজন স্বদেশি কোচই জানেন যে ওই দেশের ফুটবল সংস্কৃতিটা কেমন, ওই দেশের খেলোয়াড়রা কোন পরিস্থিতিতে বেড়ে উঠেছে, ওই দেশের প্লেয়ারদের চয়েসটা আসলে কোন জায়গাটায় থাকে, কিংবা ওই দেশের মানুষের এক্সপেকটেশন, সংবাদ মাধ্যমের এক্সপেকটেশন, এই সব কিছুর যে একটা ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা সম্পর্কে একজন লোকাল কোচে খুব ভালো মতো বুঝতে পারেন বা জানতে পারেন। যে বিষয়টা সত্যি কথা বলতে একজন বিদেশি কোচের কিন্তু আসলে শিখে নিতে হয় আলাদা করে। সো এই জায়গাটা একটা অ্যাডভান্টেজ কিন্তু দেশি কোচেরা পেয়ে থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো, সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, যেহেতু ন্যাশনাল টিমের কোচের সঙ্গে খুব বেশি আসলে যোগ সদৃশটা থাকে না, হয়তোবা একটা নির্দিষ্ট সময়ে ন্যাশনাল টিমের কোচ প্লেয়ারদেরকে কোচিংটা করান, এখানে ম্যান ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরিমাণটাও কম হয়, কারণ যার সঙ্গে আপনি আসলে খুব বেশি থাকবেন তার সঙ্গে তো মিসআন্ডারস্ট্যান্ডিংটাও বেশি হবে। এক্ষেত্রে একটা বিষয় মনে হয় সেটা হচ্ছে যে লোকাল কোচ যদি থাকেন, একে তো বিষয়টা হচ্ছে খুব বেশি অ্যাটাচমেন্টটাও থাকে না, কারণ সিজনাল ভাবে ন্যাশনাল টিমের কোচের সঙ্গে প্লেয়ারদের অ্যাটাচমেন্ট তৈরি হয়। সেই জায়গাটা আবার যদি লোকাল কোচ থাকেন, তিনি হয়তো বা টেম্পোটা বুঝতে পারেন, যে কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ওই রকম ভাবে ক্রিয়েট হয় না বা কম ক্রিয়েট হয়। নাম্বার 2 বিষয় যেটা, সেটা হচ্ছে বিশ্বকাপটা তো হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ বিশ্বকাপের চাপটা তো একটু আলাদা। মানে একটা বিশ্বকাপে কোনো একটা দল হারলে শুধুমাত্র যে কোচের চাকরি যায় বিষয়টা সেরকম না, এটা পুরো দেশের এক ধরনের এক্সপেকটেশন ভেঙে পড়ে। সো আলটিমেটলি এই যে এক্সপেকটেশনের কথাটা আমি বলছিলাম, যে একজন লোকাল কোচ হয়তোবা ওই দেশের মানুষের এক্সপেকটেশনের জায়গাটা অনেক ভালো মতো বুঝতে পারেন, তার কাছে ওই দেশের জার্সিটা অনেক ইম্পর্টেন্ট, ওই পতাকাটা অনেক ইম্পর্টেন্ট। ম্যান ম্যানেজমেন্টের কথাটা আমি প্রথমে যেরকম ভাবে বললাম, সেই ম্যান ম্যানেজমেন্টের জায়গাটা হয়তোবা তিনি আর একটু বেটার মেনটেন করতে পারেন বা বেটার মেনটেন করার চেষ্টা করেন। প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে, যখন খুব থাকে না ইন্টেন্স মোমেন্টস বা টুর্নামেন্টের একটা খুব প্রেশার কাইন্ড অফ সিচুয়েশন, ওই সময়টাতে হয়তো বা লোকাল কোচ যিনি থাকেন তার গ্রহণযোগ্যতাটা প্লেয়ারদের কাছে অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। যেমনটা আমরা বলতে পারি ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে হারার পর লিওনেল স্কালোনি যে ভূমিকাটা পালন করেছিলেন আর্জেন্টিনা টিমের জন্য। ৩ নম্বর বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই না একটা ফুটবল সংস্কৃতি থাকে। ব্রাজিলের ক্ষেত্রে আমরা বলি যে যোগো বনিতো বা খুব ছন্দময় ফুটবলের জায়গা। স্পেনের ক্ষেত্রে আমরা যেমনটা বলি যে টিকি টাকা কাইন্ড অফ ফুটবল তারা খেলতে পছন্দ করেন। জার্মানির ক্ষেত্রে আমরা পাওয়ার ফুটবলের এক্সাম্পলটা সবসময় দিয়ে থাকি। ইটালির ক্ষেত্রে খুব সংগঠিত রক্ষণ ভাগের ব্যাপারে বলি। আর্জেন্টিনার ক্ষেত্রে লড়াই করার মানসিকতার কথা বলি। এখন এই যে টার্মগুলো আমি ব্যবহার করলাম, এই প্রত্যেকটা টার্ম তাত্ত্বিকভাবে খুব সহজ মনে হলেও এগুলোকে ধারণ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এখন লোকাল কোচের অ্যাডভান্টেজটা আসলে যেখানে, সেটা হচ্ছে ট্যাকটিক্যাল পরিবর্তন যদি করতেও হয়, সাপোজ লাতিন স্টাইলের সঙ্গে যদি ইউরোপিয়ান স্টাইলকে মেলাতে হয় কোনো একটা কারণে ট্যাকটিক্যাল ডিসিশনে, তারপরেও রুটটা বা বেসিকটা ঠিক থাকে। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। কারণ
একজন লোকাল কোচই জানেন যে আসলে ওই দেশের ফুটবলের রুটটা কেমন, এবং সেই অনুযায়ী তাকে যদি ফাইন টিউনিংটা করতে হয় সেটার অ্যাডজাস্টমেন্টটা তিনি খুব ভালো মতো করতে পারেন, যেটা একটা অ্যাডভান্টেজ সব সময় পেয়ে এসেছে যেই দলগুলোতে লোকাল কোচ ছিল। আপনি যদি দিদিয়ার দেশমের ফ্রান্সের কথা চিন্তা করেন, সেটা অনেক বেশি মাত্রায় আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কিন্তু দিন শেষে ওই ফ্রেঞ্চ ব্লাডটা তো তার মধ্যে আছে। তিনি ওই ফ্রেঞ্চ ফুটবলের ওই কারিশম্যাটিক জায়গাটা কিন্তু ঠিকঠাক মতো ধরে রেখেছিলেন। লিওনেল স্কালোনির কথা যদি বলি, 2022 বিশ্বকাপের ক্ষেত্রে আর্জেন্টিনার যে টাইপ অফ ফুটবল, সেই জায়গাটা থেকে কখনো কখনো সেই জায়গাটায় পরিবর্তন করতে হয়েছে, কিন্তু রুটটাকে লিওনেল স্কালোনি একদম ঠিক রেখেছিলেন। সো এই জায়গাটা একটা অ্যাডভান্টেজ লোকাল কোচেসরা পেয়ে যান। পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিশ্বাস বা ট্রাস্ট বা বন্ডিং তৈরি করার জায়গাটা। নর্মালি চিন্তা করে দেখেন যে একজন ন্যাশনাল টিমের কোচ কিন্তু খুব বেশি প্র্যাকটিস সেশন পান না বা খুব বেশি প্লেয়ারদেরকে কাছে পান না, কিন্তু তারপরও তার অধীনে একটা বড় বিশ্বকাপ খেলতে যায় একটা দল। সো এই জায়গাটা ট্রাস্ট বিল্ড করাটা খুব গুরুত্বপূর্ণ। হয়তোবা প্লেয়াররা ন্যাশনাল টিমে যারা আছেন তারা তাদের লোকাল একজন কোচ থাকলে পরে ওই বিশ্বাসটা অনেকভাবে জাগে তাদের মাঝে। ইভেন একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টুর্নামেন্টের যখন ক্রুশাল স্টেজ থাকে, সেই ক্রুশাল স্টেজগুলোর সময় একটা মোটিভেশনাল স্পিচ, তিনি ওই দেশের ইতিহাসটা জানেন, তিনি ওই দেশের ইতিহাসের মধ্যে বেড়ে উঠেছেন, তাদের অনেক আবেগময় ইতিহাসের জায়গা আছে, তাদের ফ্যান্সদের অনেক আবেগের জায়গা আছে, এগুলোকে এক্সপ্লেইন হয়তো বা ওই লোকাল কোচটা অনেক বেটার করতে পারেন, যেটা একটা উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করে। গত বিশ্বকাপের সময় লিওনেল স্কালোনির সেই উজ্জীবনী বক্তব্যগুলোর কথা আমরা সবাই জানি। আমরা শাহরুখ খানের একটা সিনেমা দেখেছিলাম চাক দে ইন্ডিয়া, যেখানে শাহরুখ খান কবির খানের রোল প্লে করেছিলেন। সেটা মূলত আসলে ইন্ডিয়ার উইমেন্স হকি টিমের ওয়ার্ল্ড কাপ জয় নিয়ে ওই আদলে করা হয়েছিল, কিছুটা ফিকশন দেওয়া হয়েছিল, কিন্তু একদম কাহিনীটা কিন্তু সিমিলার। যে ওই যে আগে একটা বক্তব্য শাহরুখ খান দিয়েছিলেন ফাইনাল ম্যাচের আগে 70 মিনিট এরকম কিছু একটা। সো ওই যে উজ্জীবনী শক্তির জায়গাটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিশেষ করে ফাইনাল ম্যাচ খেলতে নামছে, সেমিফাইনাল খেলতে নামছে, কিংবা ক্রুশাল মোমেন্টগুলো যখন হয়। সো আলটিমেটলি ম্যান ম্যানেজমেন্টের জায়গাটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং একজন লোকাল কোচই কিন্তু ওই কাজটা পারেন, যে ওই দেশের সংস্কৃতি, ওই দেশের ইতিহাস, ওই দেশের আবেগের জায়গাগুলো, সেগুলোকে অনেক বেশি মাত্রায় মোটিভেট করার জন্য, যেটা একটা দল একজন লোকাল কোচের মাধ্যমে পেয়ে থাকে। এখন তার মানে কি এই যে এই বিশ্বকাপে এমন কোন দল চ্যাম্পিয়ন হবে যে দল তার কোচ একজন স্থানীয়, অর্থাৎ বিদেশি কোনো কোচ কি জেতাতে পারবে না? সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি ব্রাজিলকে শিরোপা জেতাতে পারবে না? কিংবা পর্তুগাল কি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে না? ব্যাপারটা আসলে সেরকম না। এতক্ষণ যে ফ্যাক্টরগুলো বললাম, সেই ফ্যাক্টরগুলো অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে বা অ্যাডভান্টেজ দেয়, সে প্রেক্ষিতেই বলা। মূলত এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। আপনার কোন ব্রাঞ্চের প্লেয়াররা আছে, ওই দেশের ফুটবল সংস্কৃতিটা, ফুটবল ইনফ্রাস্ট্রাকচারটা কেমন রয়েছে, ওই কারেন্ট সময়ে ওই দলটা আসলে কেমন ফর্মে রয়েছে, এরকম অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে আসলে একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। সো আলটিমেটলি ডেফিনেটলি অ্যাডভান্টেজটা তো আসে সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজের জায়গাটা, কারণ ফুটবল বিশ্বকাপে স্ট্র্যাটেজিক্যাল জায়গাটাতে খুব বেশি কাজ করার থাকে না, খুব বেশি কাজ করার থাকে না। তবে কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট এবং ম্যান ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা একজন লোকাল কোচ হয়তোবা অন্য অনেকের চাইতে বেটার করেন। বাট দ্যাট ডাজ নট মিন, এতগুলো বিশ্বকাপ হয়েছে, প্রত্যেকটা বিশ্বকাপেই লোকাল কোচেরাই জিতিয়েছেন, দ্যাট ডাজ নট মিন যে কোনো বিদেশি কোচ এসে কাউকে জেতাতে পারবেন না। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ডেফিনেটলি ফুটবল একটা পার্টিকুলার টুর্নামেন্টে আসলে একটা দল কেমন শেপে থাকে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, এই ভিডিওটার করার পেছনে কারণটা হচ্ছে লোকাল কোচেসরা অনেক সময় বড় টুর্নামেন্টের ক্রুশাল স্টেজগুলোতে পার্থক্য গড়ে দিতে পারেন সাইকোলজিক্যালি, ইমোশনালি, এবং সেই সঙ্গে ট্যাকটিক্যাল জায়গার বাইরেও ম্যান ম্যানেজমেন্টের মাধ্যমে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত